পড়েন। نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها আল্লাহ নামে শুরু করতেছি। আমার আল্লাহ বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন তার কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে। তাকি রাসূলকে প্রথম আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, হে রাসূল মহাপ্রলয় হবে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে রাসূল মহাপ্রলয় কি? আর আল্লাহ বলতেছেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আমার আল্লাহ বলেন সেই সময় মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ রাসূলকে জানাই দিলেন। আর সূরা জিলজিলা পড়লেন, আল্লাহ বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন তার কম্পনে প্রবলভাবে কম্পিত হবে। তারপর আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং পৃথিবী যখন তার বোঝাসমূহ বের করে দিবে। পৃথিবীর নিচে, মাটির নিচে যত স্বর্ণ আছে, যত মুক্তা আছে, সমুদ্রে যা কিছু আছে সব কিছু বের করে দেবে। আর মানুষগুলো বলবে এই জিনিসগুলোর জন্য আমরা মারামারি করেছিলাম, এই জিনিসটা আমরা করতে পারি না। আর আফসোস করতে থাকবে। তারপর আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহ বলতেছেন ওয়াকালাল ইনসানু মাযা, এবং মানুষ বলবে এর কি হলো? সব কিছু বর্ণনা করে দিচ্ছে, এই মাটি বর্ণনা করে দিচ্ছে, এই অমুক ব্যক্তি এই কাজ করেছে, অমুক ব্যক্তি খারাপ কাজ করেছে, এমন এমন শব্দগুলো বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনের হুকুম দেবেন, সব কিছু হুকুম দেবেন, যখন তারা সব কিছু বর্ণনা করবে, তখন মানুষ বলবে কি হলো? আমার আল্লাহ আলোচনা করে বলতেছে সেদিন পৃথিবী তার যাবতীয় বৃত্তান্ত বর্ণনা করবে, সব কিছু বলে দেবে। কারণ তোমার প্রতিপালক তাকে এই আদেশ করবে আর সব কিছু বলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তাদেরকে বলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সেই সময় কি হবে? আমি আদেশ করব। আর একটা মানুষ সেদিন কিছু জিজ্ঞাসা করে যে ভাই তোমার কাছে কিছু আছে কিনা, আর সে তো অস্বীকার করে ওই বস্তু ওই জিনিসগুলো সব বলে দেবে যে আমি অমুক অমুক জায়গায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে বের হবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। কিয়ামতের দিন যখন সংগঠিত হবে, আল্লাহ বিচার শুরু করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে দেখাবেন, ও বান্দা দেখো তুমি কি কাজ করেছো। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বর্ণনা করে দেখাবেন। আল্লাহ বলতেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ পরিমাণ সৎকর্ম করলে সে তা দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি বালুর কোনার চেয়েও আরো ছোট কিছু পরিমাণ
আরো ছোট। যদি কেউ এই ইবাদত করে, ভালো কাজ করে, আমি আল্লাহ তা দেখাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমার বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়া মাইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এবং কেউ কোন পরিমাণ অসৎ কর্ম করলে সে তা দেখতে পাবে। কেউ যদি একেবারে অল্প যা চক্ষু দিয়ে নির্ণয় করা যায় না, এই পরিমাণ যদি খারাপ কাজ করে, গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাও তাকে ওই দিন দেখাই দেবে। আর সেই দিনে কি হবে? সেদিন যার পাল্লা, ওজনের পাল্লা ভারী হবে, সে জান্নাতে চলে যাবে, যে জান্নাতে যাবে। আর যার পাল্লা হালকা হবে, গুনাহের পাল্লা ভারী হবে, আর ইমানের পাল্লা যার কি হবে? হালকা হবে, তখন সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সব কিছু মাপা হবে, পরিমাণ করা হবে। যদি সে অল্প গুনাহ করে তাও দেখানো হবে, অল্প ভালো কাজ করলে তা দেখানো হবে। আল্লাহ বলেন, আমাদের নিকট, আমাদের কাছে ক্যামেরা ফিট করে দিয়েছেন। দুই কাঁধে সম্মানিত ফেরেশতা আছে। তুই দেখো, ওয়া আখিরু দাওয়ানা